বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। উত্তপ্ত তৃতীয় দফার ভোট, মাওবাদীদের হানায় রক্তাক্ত বিহার উড়িষ্যা। হামলায় প্রাণ হারিয়েছেন দুইজন সিআরপিএফ জওয়ান। কয়েকটি স্থানে ভোট গ্রহণ পর্ব স্থগিত করতে বাধ্য হয়েছে প্রশাসন। উত্তপ্ত তৃতীয় দফার ভোট, মাওবাদী হানায় রক্তাক্ত বিহার উড়িষ্যা। বিহারের ৬টি লোকসভা কেন্দ্রে নির্বাচন শুরুর সঙ্গে সঙ্গেই মাওবাদী হানা। এই হামলায় প্রাণ হারিয়েছেন দুজন সিআরপিএফ জওয়ান, আহত হয়েছেন আরও ৭ জন। সিআরপিএফ জওয়ানদের প্রতি এই হামলা করা হয় যখন তারা মুঙ্গেরের জামুই কেন্দ্রের দিকে ডিউটিতে যাচ্ছিলেন। मेन रोड से जा रहे थे उधर और ब्लास्ट की बम का तो आईडी फटा बोली साइड में थी आईडी, गाड़ी पे तो नहीं लगा लेकिन गाड़ी साइड से लगा, जिसकी वजह से हम लोग भी फायर करने के बाद वो लोग बहुत भाग गए। लोग रात था, अंधेरा चूंकि दिखाई नहीं दे रहा। এদিকে বিহারের লক্ষ্মীসরাই জেলার কজরা থানা এলাকায় স্কুলের সামনে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে গয়া থেকে ৬ কোটা বোমা, যার ওজন প্রায় ৩০ কেজির মতো হবে, উদ্ধার করেছে পুলিশ। এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। জঙ্গলে মাওবাদীদের খুঁজে চলছে চিরুনি তল্লাশি। মাওবাদী হামলায় যে দুজন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন তাদের মধ্যে একজন হলেন হেড কনস্টেবল রবীন্দ্র রায় এবং অন্যজন হলেন কনস্টেবল সোনগৌড়া। আহত ৭ জওয়ানকে ভাগলপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে ভোট বয়কটের ডাক দিয়েছিল মাওবাদীরা। বিহারের ৬টি লোকসভা আসনে ১০,২১৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৩,৮৮৫টি ভোট কেন্দ্রকে অতিরিক্ত স্পর্শকাতর বলে চিহ্নিত করেছিল নির্বাচন কমিশন। ৫১,০০০ নিরাপত্তা কর্মী পাঠানো হয়েছে এই সমস্ত এলাকার নিরাপত্তার খাতিরে। এর মধ্যে ৩৫০ নিরাপত্তা কর্মী বাইকে চড়ে এলাকার উপর নজর রাখছে। এছাড়াও আকাশপথে ৩টি হেলিকপ্টার সবসময় টহল দিচ্ছে। বিহারের মতোই এক ছবি উড়িষ্যাতেও। মালকানগিরির একটি ভোটগ্রহণ কেন্দ্রে হামলা চালায় মাওবাদীরা। ৪টি ইভিএমে আগুন জ্বালিয়ে দেয় তারা। ভোট গ্রহণ পর্ব স্থগিত করতে বাধ্য হয় প্রশাসন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাত পোহালে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ। ইতিমধ্যে ১,৪৯০টি বুথে নিযুক্ত ভোটকর্মী ও নিরাপত্তা রক্ষীরা পৌঁছে গেছেন নিজ নিজ ভোট কেন্দ্রে। প্রতিটি বুথকেই কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। আর মাত্র কয়েক ঘন্টা, আগামীকাল সকাল ৭টা থেকে শুরু হবে পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনের ভোট। আজ সকাল ৮টা থেকে শুরু হয়ে গেছে ভোটকর্মীদের ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি। তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয় থেকে বাক্সবন্দি ইভিএম নিয়ে ৩টি মহিলা টিমও প্রস্তুত ভোট কেন্দ্রে যাওয়ার জন্য। প্রত্যন্ত অঞ্চলের নোনাছড়া ভোট কেন্দ্রের ভোটকর্মীরাও চলে গেছেন তাদের ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য। আগামীকাল তেলিয়ামুড়া ৩টি বিধানসভা কেন্দ্রের মোট ১৩৩টি পুলিং স্টেশনে ভোটকর্মীরা ইতিমধ্যেই পৌঁছে গেছেন। এই ব্যাপারে নোনাছড়া ভোট কেন্দ্রের ভোটকর্মীরা জানায়, তেলিয়ামুড়া মহকুমাতে প্রথম এবার মহিলা টিম দিয়ে সিলেকশন করানো হচ্ছে। টোটাল 5টা টিমকে আমরা ট্রেনিং দেওয়ানো হয়েছে। তার মধ্যে 3টে টিমকে আমরা অ্যাসাইন করেছি পুলিং স্টেশন 18, 19, 20 মহালিপুর স্কুলে, এবং বাকি 2টা টিম রিজার্ভ রাখা হয়েছে। তো আপনাদের কি সবকিছু প্রিপেয়ার হয়ে গেছে? মানে যাওয়ার পালা নাকি এখন? হ্যাঁ, মোটামুটি এখন সবাই চলে এসছে। এখন মেটেরিয়ালস কালেকশন করবে, ইভিএম কালেকশন করবে, তারপর মুভমেন্ট। কয়টা নাগাদ আপনাদের পুলিশ স্টেশনে যাবেন? সব চেকিং হয়ে গেলে তারপর পুলিং স্টেশনে যাবে। কীরকম লাগছে আপনার? ভীষণ ভালো লাগছে, নতুন কিছু শেখার আমরা এক্সপিরিয়েন্স পাবো। তারপর চেষ্টা করবো আগামী বছর থেকে যেন আরও ভালোভাবে কাজ করি। কিছু ভয়ও আছে যে ফার্স্ট টাইম করছি, কোনো ভুল ত্রুটি না হয়। ষোড়শ লোকসভা নির্বাচনে রাজ্যের দ্বিতীয় ও শেষ দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল। শেষ দফায় ভোট গ্রহণ হবে পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনের জন্য। ভোট গ্রহণ শুরু হবে সকাল ৭টা থেকে। আর এই ভোট গ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভোটকর্মীরা। পূর্ব ত্রিপুরা আসনের ঊনকোটি জেলার কৈলাসহর RKI বিদ্যালয়ে আজ সকাল থেকেই জড়ো হতে থাকেন ভোটে নিযুক্ত ভোটকর্মী ও নিরাপত্তা রক্ষীরা। কৈলাসহর মহকুমায় মোট ভোটের সংখ্যা ১০৫টি। গতকালই ভোটকর্মীরা তাদের স্টেশনারি সামগ্রীগুলি সংগ্রহ করে নিয়েছিলেন। আজ ভোটকর্মীরা নিরাপত্তা রক্ষীদের সঙ্গে করে ইভিএমগুলি সংগ্রহ করে রওনা দেন নিজ নিজ ভোট কেন্দ্রের দিকে। ভোট কেন্দ্রগুলি নিরাপত্তার দায়িত্বে থাকবেন বিএসএফ, রাজ্য পুলিশ এবং TSR জওয়ানরা। আজ কৈলাসহর RKI ময়দানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা নির্বাচনী আধিকারিক অভিষেক চন্দ, সরকারি রিটার্নিং অফিসার অজিত শুক্ল দাস সহ আধিকারিকরা। জেলা শাসক অভিষেক চন্দ জানান, আপনি ভোট করুন। এই জায়গায় ডেমোক্রেসি স্ট্রেংথেন করার জন্য আপনার মতদান খুবই দরকার আছে। সবাইকে আমি অনুরোধ করব। এই জায়গায় আমি অনেক স্টেপস নিয়েছি এবছরে। আপনাকে সুবিধার জন্য
প্রত্যেক পোলিং স্টেশন স্টেটাস কি আছে, কত লোক আছে আপনার আগে প্রতি ঘন্টা আপনি আমার ওয়েবসাইট থেকে জানতে পারবেন, ফোন করতে পারবেন। এটা উদ্যোগ নিয়েছি কি লোক বেশি সময় ব্যর্থ না করে। ডিস্ট্রিক্ট ওয়েবসাইট আছে unakoti.nic.in। এই জায়গায় আপনি প্রত্যেক পোলিং স্টেশন জায়গায় কত লোক আসছেন, কত ভোট হয়ে গেল, প্রত্যেক ঘন্টা আপনি লগ ইন করে আপনি জানবেন। এটা মানে প্রথমবার হলো আমাদের রাজ্যেতে, এটা উনকোটি থেকে আরম্ভ হয়েছে। আশা রাখি এটা খুব লাভদায়ক হবে, লোক উঠাবে এটার লাভ। আর আমি আশা রাখি কি লোক আরো মাত্রাতে উনি কাজের জন্য, ভোটের জন্য এখানে আসবে। এআরও অজিত শুক্লদাস জানান, ইলেকশন কমিশনের গাইডলাইন অনুসারে যে সকল পদক্ষেপ নেওয়া দরকার আমরা নিয়েছি এবং আমি আশাবাদী শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হবে। এবং আমাদের টার্গেট হচ্ছে সমস্ত ভোট কেন্দ্রে যারা ভোট দেবেন তাদের 100% অংশগ্রহণ করবে। তো আজকে এখানে 20% এসছে এখানে, 40% আছে এখানে এবং পাশেই আরকেআই মাঠে ভেহিকেল মুভমেন্টের জন্য ওনারা ভেহিকেল নিচ্ছে। শান্তিপূর্ণ হচ্ছে আমার মনে হয় আমরা 12টার মধ্যে পুলিশ পার্সোনাল যারা আছেন তাদেরকে রেসপেক্টিভ স্টেশনে পাঠিয়ে দেবো। ইভিএম ডিস্ট্রিবিউশন চলছে একই সাথে, আপনারা দেখি পাশের থেকে আমরা ইভিএম ডিস্ট্রিবিউশন এখান থেকে ম্যাটেরিয়াল ডিস্ট্রিবিউশন পাশের মাঠে আমাদের ভেহিকেল মুভমেন্টের জন্য ভোটারদের প্রতি আপনার কি আবেদন? ভোটারদের প্রতি কি আবেদন? আমার আবেদন থাকবো যে আমরা সমস্ত পদক্ষেপ নিয়েছি অবাধ এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য এবং প্রত্যেক ভোটারকে আমরা শপথ বাক্য ইলেকশন কমিশনের যে শপথ বাক্য আছে সেটা পাঠ করানোর ব্যবস্থা নিয়েছি এবং আমি আশা করি যে প্রত্যেকে ভোট গ্রহণ কেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন। এটাই আমি তাদের কাছে অনুরোধ করবো যে সবাই যাতে ভোট গ্রহণ কেন্দ্রে সকাল থেকে বিকাল নির্ধারিত সময়। এদিকে ভোট গ্রহণকে ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সবকটি বুথ কেন্দ্রেই। এদিকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের আমবাসা মহকুমা ও সকাল থেকে ভোটকর্মী ও নিরাপত্তা রক্ষীদের ভিড় লক্ষ্য করা গেছে। আমবাসা মহকুমায় 60টি বুথে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7টা থেকে, চলবে বিকেল 5টা অবধি। প্রতিটি বুথে বিদ্যুৎ, পানীয় জল সহ বিভিন্ন প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। সকাল থেকেই ভোটকর্মীরা ও নিরাপত্তা রক্ষীরা ইভিএমগুলি নিয়ে রওনা দেন নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে। 57 অ্যাসেম্বলি সেগমেন্টে আজকে ডিসপারশন হচ্ছে, মেটেরিয়াল রিসিভিং হয়ে গেছে, ইভিএম রিসিভ করছে, প্রিসাইডিং অফিসার যত আছে। আমার এখানে 60টা পোলিং স্টেশন আছে এবং 60টার মধ্যে কয়েকটা ইন্টেরিয়ার 5টা পোলিং স্টেশন আছে সেখানে কাপড়ের মধ্যে, ইন্টেরিয়ারের মধ্যে। এবং আমার পুলিশ এসকর্ট সব করে ডিটেলমেন্ট করা হয়েছে। এখন একটু করে মুভ করবে। কমলপুর মহকুমার কমলপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে সকাল থেকেই ভিড় জমাতে থাকেন ভোটকর্মী ও নিরাপত্তা রক্ষীরা। সেখান থেকে ইভিএম সংগ্রহ করে ভোটকর্মী ও নিরাপত্তা রক্ষীরা নিজ নিজ বুথের উদ্দেশ্যে রওনা দেন। ইতিমধ্যেই প্রায় সবকটি বুথেই পৌঁছে গেছেন ভোটকর্মী ও নিরাপত্তা রক্ষীরা। মোটামুটি ভালোই চলছে, ইলেকশন প্রসেসিং ভালোই চলছে। বিকেলের আগে সব পৌঁছতে পারবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, অবশ্যই বিকাল 5টার আগে সব। আপনাদের এখানে কোনো মানে ওই কোনো অসুবিধা নাই তো? কোনো না, কোনো প্রকারের কোনো অসুবিধা নাই। নিরাপত্তাজনিত কোনো? না, ল অ্যান্ড অর্ডার সব ঠিক আছে, নিরাপত্তাজনিত কোনো প্রবলেম নেই। আগামীকাল সকাল 7টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। উল্লেখ্য, পূর্ব ত্রিপুরা আসনে 1490টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। পুরুষ ভোটার রয়েছেন 5,80,497 জন এবং মহিলা ভোটার 5,58,268 জন। ভোট গ্রহণকে কেন্দ্র করে প্রতিটি বুথেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ঊনকোটি জেলার যে কোনো বুথ কেন্দ্রে কত সংখ্যক ভোটার ভোট দিয়েছেন ও কত ঘন্টায় কত ভোট পড়েছে, এরকম বিভিন্ন বিস্তারিত ও তাৎক্ষণিক তথ্য ডিস্ট্রিক্ট হেল্পলাইনে, ইমার্জেন্সি ফোন নম্বরে বা ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন সকলে। এক সাংবাদিক সম্মেলনে একথা জানান ঊনকোটি জেলার জেলাশাসক অভিষেক চন্দ্র। ভোটার লাইনের ভিড় বুঝে ভোটাররা ভোট দিতে বাড়ি থেকে বেরোতে পারবেন। রাজ্যে নির্বাচন কমিশন এই প্রথম এই সুবিধা দিতে চলেছে।
পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে এই সুবিধে পাওয়া যাবে। শুধুমাত্র ঊনকোটি জেলায় এই সুবিধে মিলবে। প্রথমবারের মতো ঊনকোটি জেলায় ভোটাররা আগামীকালের ভোটে জেলার যে কোনো ভোট কেন্দ্রে কত সংখ্যক ভোটার ভোট দিয়েছেন, কোন ঘন্টায় কত ভোট পড়েছে, কত ভোটার লাইনে রয়েছেন তার বিস্তারিত ও তাৎক্ষণিক তথ্য পাওয়া যাবে। এর জন্য ডিস্ট্রিক্ট হেল্পলাইন ইমার্জেন্সি নাম্বার 1077 টোল ফ্রি নম্বরে ফোন করেও তথ্য জেনে নিতে পারবেন। এছাড়া ভোট সংক্রান্ত বিষয়ে জেলার ওয়েবসাইট থেকেও তথ্য জানা যাবে। সেই সঙ্গে ভোটাররা জেলা ওয়েবসাইট www.unakoti.gov.in লিঙ্ক পোল্ডে ঊনকোটি থেকেও ভোটদানের বিষয়ে প্রতি ঘন্টায় তথ্য জেনে নিতে পারবেন। আজ বিকালে কৈলাসহরে জেলা শাসকের অফিসে ঊনকোটি জেলার জেলা শাসক অভিষেক চন্দ্র এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন। এই সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান তিনি। কি কি স্টেপস নিয়েছি এই সন্দর্ভে এক লিফলেট भी দেব, যে জায়গায় যদি আপনি আপনাকে সুবিধা হবে বোঝার জন্য। সঙ্গে আমি আরও কিছু স্টেপস নিয়েছি। প্রত্যেক পোলিং স্টেশন কানেক্টেড আছে, প্রত্যেক পোলিং স্টেশন ইলেকট্রিসিটি কানেক্টেড, প্রত্যেক পোলিং স্টেশন জল কানেক্টেড, জলের সব জায়গায় আছে, প্রত্যেক পোলিং স্টেশনে র্যাম্প আছে, প্রত্যেক পোলিং স্টেশনে টয়লেটস ফ্যাসিলিটি আমি ক্রিয়েট করেছি। এটা হয়েছে উনি বিভিন্ন জায়গায় যাওয়ার পরে উনি কিছু বাইটস নেবেন, আর এটা বাইটস অনুসার উনি আমাদের ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে উনি দিয়ে দেবেন। অলরেডি নোটিফিকেশন পরে আপনাকে খুব খুশি হবে কি নোটিফিকেশনের পরে যে যে ভায়োলেশনস হয়েছে, যে যে জায়গায় এমসিসি ভায়োলেশনস অথবা যে যে জায়গায় পোল ভায়োলেশনস, যে যে জায়গায় এক্সপেন্ডিচার মনিটরিং হিসাবে লোক কাজ করেছেন, এক এক দিনের রিপোর্ট আমাদের কাছে আছে, আর এটা আপলোডেড আছে, সবই লোক দেখতে পারবেন, আমার ওয়েবসাইটে আপলোডেড আছে। আর যে যে জায়গায় কিছু স্টেপস নোটিফিকেশন যে যে জায়গায় হইল ওটা সব আমি তুলনা করেছি আমাদের ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে। আপনাকে মানে খুব খুশি হবে কি এটা প্রথম ডিস্ট্রিক্ট হচ্ছে যে জায়গায় এত বিরাট স্টেপস আমি নিয়েছি। আর আমি আশা রাখি কি এই জায়গায় ওয়েস্ট থেকে বেশি ভোটার্স আর মাত্রতে উনি আসবেন আর ভোট করবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পথ দুর্ঘটনার শিকার হয় 5 জন যাত্রী। ঘটনা তেলিয়ামুড়া মুঙ্গিয়াগামী থানাধীন 18 মুড়া 43 মাইল এলাকায়। আহতদের জীবিত স্থানান্তরিত করা হয়েছে। চালকের অসাবধানতায় এক পথ দুর্ঘটনার শিকার হয় 5 জন যাত্রী। এর মধ্যে আনুমানিক 5 বছরের এক শিশুকন্যাও রয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, আজ সকাল 9টা নাগাদ মুঙ্গিয়াগামী থানাধীন TR01FO 668 নম্বরের একটি অল্টো গাড়ি কমলপুর থেকে আগরতলার উদ্দেশ্যে আসছিল। 18 মুড়া 43 মাইল এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 100 ফুট গভীর খাদে পড়ে যায়। 71 নং ব্যাটালিয়নের বি কোম্পানি সিআরপিএফ জওয়ানরা দেখতে পেয়ে তাদের তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। এর মধ্যে রিয়া ভট্টাচার্য নামে শিশুটি গুরুতর আহত হয়। কর্তব্যরত ডাক্তার 5 জনকেই জিবি হাসপাতালে স্থানান্তরিত করেন। আগরতলা মালিকের টাকা দিতাম। কোন জায়গা থেকে কি গাড়ি আসলে এটা? এইটা আলটু গাড়ি কাটটার মধ্যে রেডি। কোন জায়গা মানে কোন জায়গা থেকে এরকম তারা আমার কাকিমুনি কাকার মেয়ের তারা বাড়িতে সে আগরতলা জিরানিয়া। কি গাড়ি আসছিল? ঘুরে গেছে একদিন নিচে। কি করে হয়েছে এটা? মানে ব্রেক ফেল করছে নাকি? হঠাৎ করে একটা টার্ন নিতে গিয়ে একদম নিচে ঢুকে গেছে, বুঝলাম না কি করে হইলো, হঠাৎ করে হয়েছে এটা। তোমরা কোথা থেকে আইতেছিলে? আমরা নাগপুর থেকে আমবাসা আইসি, প্রথমে গাড়ি দিয়ে, তারপরে আমবাসা থেকে পাইছি। তবে চোখে পড়ার মতো বিষয় হলো, মুঙ্গিয়াগামী থানাধীন 18 মুড়া এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত 5 জন যাত্রীকে তেলিয়ামুড়া হাসপাতালে আনার ক্ষেত্রে মুঙ্গিয়াগামী থানার ছোটবাবু থেকে বড়বাবু এবং থানার পুলিশ কর্মীদের একজনকেও আহত যাত্রীদের সাহায্যের ক্ষেত্রে হাসপাতালে চোখে পড়েনি। এই ক্ষেত্রে কেন্দ্রীয় 71তম সিআরপিএফের জওয়ানরা আহত যাত্রীদেরকে উদ্ধার করে যথেষ্ট মানবিকতার পরিচয় দিয়েছেন। जो अल्टो एक 18 मोड़ एरिया में पलटी हुआ जो कि नाले में चला गया, उसमें 2 बच्चे, एक लेडीज है, 2 जेंट्स है, एक ड्राइवर, टोटल 6 आदमी थे, जिनको सीआरपी का 71 बटालियन ने उनको वहाँ से बहुत जल्दी निकाल कर अपनी गाड़ियों में, कुछ सिविल गाड़ियों से लेकर के उनको तिलियामुड़ा हॉस्पिटल में उनको पहुँचाया। अभी बच्चा और
ज़्यादा छोटे बच्चे थे उनको ज़्यादा चोटें आ रखी हैं सर वगैरह में। सर ये एक्सीडेंट कहाँ पर हुआ है? ये 18 मोड़ा एरिया के अंदर 18 मोड़ा हुआ। क्या गाड़ी था? ये अल्टो गाड़ी है मारुति। মুঙ্গিয়াগামী থানার পুলিশ চালককে গ্রেপ্তার করে। চালকের নাম অমর চন্দ্র দাস, বাড়ি কমলপুর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 14 এপ্রিল বাংলা 1420 সালের শেষ দিন, ঠিক তার পরের দিন বাংলা নববর্ষ 1421। আর এই নববর্ষকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন বই দোকানগুলিতে ব্যবসায়ীরা ভিড় জমাচ্ছেন নতুন বর্ষের হালখাতা কেনার জন্য। আগামী 14 এপ্রিল 1420 বাংলার শেষ দিন। সমগ্র আসামে পালিত হবে বঙ্গালী বিহু উৎসব। তখন ত্রিপুরা সহ গোটা বাঙালি সমাজ পালন করবে মহাবিজু সংক্রান্তি। তার পরদিন পয়লা বৈশাখ 1421 বাংলা নববর্ষ। ওই দিন ব্যবসায়ীরা তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানে সিদ্ধিদাতা গণেশকে পূজা করে নতুন হালখাতায় হিসেব শুরু করেন। হাতে আর মাত্র কটা দিন বাকি, তাই রাজধানী আগরতলার বইবাজারের এখন হালখাতা ক্রেতার ভিড়। দেদার বিকোচ্ছে এই খাতা। ব্যবসায়ীরা জানালেন প্রতি বছরের মতো এবছরও প্রচুর পরিমাণে বিকোচ্ছে খাতা। তবে কিছু কিছু ব্যবসায়ীদের মতে বছরের এই সময়টাতে লোকসভা নির্বাচনের ডামাডোলের ফলে রাজ্যের অন্যান্য জায়গার ব্যবসায়ীরা কিছুটা কম আসছেন রাজধানীতে। নববর্ষ উপলক্ষে এটা আমরা প্রতি বছরই হয়। আর খাতা সবাই যারা বিশেষ করে আপনার যাত্রা করে দোকান খাতা যাত্রা করে আমার জন্য ওইটা এবার একটু ইলেকশনের পর যখন একটু মজাটা একটু বিষয় আছে, এমনি তো অবশ্য ঠিকই আছে। তাই হালখাতার কাটতিও তুলনায় কিছুটা কম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা ভারত কৃষক সভার ৭৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশালগড় বিভাগীয় কমিটির এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয় চরিলাম কমিউনিটি হলে। এই সেমিনারে উপস্থিত ছিলেন বিশালগড় বিভাগের 13টি অঞ্চলের কৃষকরা। সারা ভারত কৃষক সভার ৭৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ বিশালগড় বিভাগীয় কমিটির এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয় চরিলাম কমিউনিটি হলে। আজকের এই সেমিনারে উপস্থিত ছিলেন বিশালগড় বিভাগের 13টি অঞ্চলের কৃষকরা। বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় সভাপতি চিত্ত দাস, সারা ভারত কৃষক সভার কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক তথা রাজ্য কমিটির সম্পাদক নারায়ণ কর, রাজ্য কমিটির সহ সম্পাদক সিদ্দিকুর রহমান, প্রদেশ রায় প্রমুখ। এই প্রথম পৃথিবীর কৃষকরা শ্রমিকরা বুঝতো আমরা শুধু শাসিত নই, আমরা শাসন করতে জানি। এই প্রথম শ্রমিক কৃষকরা রাষ্ট্র ক্ষমতার মালিক, রাষ্ট্র ক্ষমতা বুঝলেন তো, মানে সরকারের মালিক হওয়া। সোভিয়েত বিপ্লব জয়লাভ করলো, লেনিনের নেতৃত্বে কমিউনিস্টরা পরে সরকার গঠন করলো। বলে সোভিয়েতের সরকার করলো, আপনি কেন বলছেন? আমাদের ত্রিপুরায় কি হয়েছে, বাংলায় কি হয়েছে, বিহারে কি হয়েছে? এখানকার যারা আন্দোলন করছিলেন, যে কৃষক, যেই সরকার, যে হিন্দু মুসলমান কৃষক নির্যাতিদের বিদ্রোহ করছিলেন, তারা একটা অক্সিজেন পেলেন। তারা দেখবেন একটা আলোর বস্তিকা, টর্চের আলো অন্ধকারের মধ্যে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামীকাল অনুষ্ঠিত হবে ত্রিপুরা লোকসভা নির্বাচনের পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনের জন্য ভোট গ্রহণ পর্ব। এখন দেখার বিষয় কাকে ত্রিপুরার জনগণ জয়ী করে পার্লামেন্টে পাঠান। আগামীকাল 12 এপ্রিল ত্রিপুরায় দ্বিতীয় দফার লোকসভা ভোট। এদিন পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনের জন্য ভোট গ্রহণ হবে। এই লোকসভা কেন্দ্রের গণদেবতারা মোট 12 জন প্রার্থীর 5 বছরের জন্য ভাগ্য নির্ধারণ করবেন। যে 12 জন প্রার্থী এই লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এরা হলেন কংগ্রেস দলের প্রার্থী সচিত্র দেববর্মা, সিপিআইএম দলের প্রার্থী জিতেন্দ্র চৌধুরী, তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী ভৃগুরাম রিয়াং, বিজেপি দলের প্রার্থী পরীক্ষিত দেববর্মা, আম আদমি দলের প্রার্থী কর্ণবিজয় জমাতিয়া, সিপিআইএমএল দলের প্রার্থী ফাল্গুনী ত্রিপুরা, ত্রিপুরা প্রগতিশীল গ্রামীণ কংগ্রেস প্রার্থী পশু মগ, জয় মহাভারত পার্টির বিকাশ দেববর্মা, আমরা বাঙালি পার্টির প্রার্থী সুবর্ণমালা দেববর্মা, আইপিএফটি দলের প্রার্থী নরেন্দ্রচন্দ্র দেববর্মা ও 2 নির্দল প্রার্থী পাতালকন্যা দেববর্মা এবং প্রবৃদ্ধ রিয়াং। এই লোকসভা কেন্দ্রের অধীনে রয়েছে মোট 30টি বিধানসভা কেন্দ্র ও মোট ভোটার রয়েছেন 11,35,603 জন। এর মধ্যে পুরুষ ভোটার 5,79,078 জন এবং মহিলা ভোটারের সংখ্যা 5,56,525 জন। মোট ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে
1490টি। গতকাল বিকেলে শেষ হয়েছে সকল রাজনৈতিক দলের সরব প্রচার। কংগ্রেস, সিপিআইএম সহ অন্যান্য প্রার্থীর সমর্থনে এদিন লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকার র্যালি ও সভা সংগঠিত হয়। এখন দেখার বিষয় যে কাকে ভোটে জয়ী করে জনগণ পার্লামেন্টে পাঠান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামীকাল ষোড়শ লোকসভার পূর্ব ত্রিপুরা আসনের ভোট গ্রহণ পর্ব। এর মধ্যে স্পর্শকাতর 3টি ভোট কেন্দ্রে 3টি মহিলা টিম নিয়োজিত থাকবে ভোটকর্মী হিসেবে। প্রতিটি ভোট কেন্দ্রে নিয়োজিত সকল ভোটকর্মীরা নিজ নিজ পোলিং স্টেশনে ইতিমধ্যেই পৌঁছে গেছেন। তেলিয়ামুড়া মহকুমা শাসক কার্যালয় থেকেই তেলিয়ামুড়া মহকুমার 133টি পুলিং স্টেশনে নিয়োজিত ভোটকর্মীরা আজ সকাল থেকেই রওনা হয় নিজ নিজ পুলিং স্টেশনে। বিকেল 4:30 পর্যন্ত চলে ভোটকর্মীদের গন্তব্যস্থলে যাওয়া। ষোড়শ লোকসভা নির্বাচনে তেলিয়ামুড়া মহকুমার 3টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটার 1,10,940 জন। ভোটকর্মী নিয়োজিত রয়েছেন 765 জন। মহকুমার কল্যাণপুর, প্রমোদনগর, তেলিয়ামুড়া এবং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে 26টি স্পর্শকাতর বুথ সেন্টার রয়েছে। এই প্রথম 3টি ভোট কেন্দ্রে পরিচালনা করবেন 3টি মহিলা টিম, এমনটাই জানালেন তেলিয়ামুড়া মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার বিম্বিসার ভট্টাচার্য। এদিকে নিরাপত্তার বিষয় বলতে গিয়ে খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার HR দাসের মতে কঠোর নিরাপত্তা কর্মী নিয়োজিত করা হয়েছে। গোটা মহকুমায় 457 জন নিরাপত্তা কর্মী সহ কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীও নিয়োজিত থাকবে ভোট কেন্দ্রগুলিতে। অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা কম বলে জানান খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গ্যাসের সংকটে পথ অবরোধ করল বিক্ষুব্ধ গ্রাহকরা। ঘটনা উদয়পুরে। অভিযোগ উঠেছে রাধাকিশোরপুর থানার অন্তর্গত দ্বীপ গ্যাস এজেন্সির বিরুদ্ধে। ফের গ্যাসের সংকটে রাস্তা অবরোধ করল উদয়পুর রাধাকিশোরপুর থানা কর্নার লেক সিটি শপিং কমপ্লেক্সের দ্বীপ গ্যাস এজেন্সির গ্রাহকরা। গতকাল একবার অল্প সময়ের জন্য অবরোধ করার পর গ্যাস মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হলেও কোনো প্রতিক্রিয়া না দেখতে পারায় পুনরায় আবারও আজ সকাল 11:30 নাগাদ অবরোধ করে গ্রাহকরা। সঙ্গে সঙ্গে আরকেপুর থানার পুলিশ সহ SDPO সঞ্জয় বিশ্বাস ঘটনাস্থলে আসলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বেশ সময় লেগে যায়। ফলে বিপাকে পড়তে হয়েছিল যান চালক সহ অফিস কর্মীদের। 7টার সময় এসে লাইন ধরছি, এখন কয়টা বাজে? 12:15 বাজে। যখন 200টা গ্যাস দেওয়ার পরে তারপরে কইছি যে আমাদের গ্যাস শেষ। আমরা কইছি বই জমা রাখো। হ্যাঁ, এর সাথে যোগাযোগ করছে, তারা বই রাখতো না। আমরা 3 দিন পরে বই দাও, তাইলে আমরা কোনো অসুবিধা নাই নাকি? তাইলে তারা কইছে যে 6/2 আর 28/2 পর্যন্ত তারা গ্যাস দিবে, লিখে দিয়ে রাখছে 28/2। তাহলে 28/2 যদি হয়ে থাকে, আমার এটাতে আছে এই 6/2 এর বই, ঠিক আছে? আসেনি 6/2 এর, তাহলে কেন পাইতাম না? তারা লিখেই রাখছে যে আমরা 28/2 পর্যন্ত দিব, 28/2 পর্যন্তই আমরা লাইনে। এরপরে আবার ডেট দিছে, আবার আইছি আইয়া দিয়ে একই অবস্থা, গ্যাস নাই। এমন করে 5 দিন আইছি, আজকে 5 দিন। তারা এমন প্রত্যেক দিন এমন করতেছে। তারা কি আমরা কি পাইছি? তারা আমরা কি দুনিয়া কাজ ফলা দিয়ে, বাড়ি ঘরে কাজ ফলা দিয়ে, পরীক্ষা ফলা দিয়ে, কলেজের আইয়া আমরা গ্যাস লেগে বই দেয়। তারা প্রত্যেক দিন এমন করে। তারা কি আমরা কি তেমন পাইছি নি? পাগল ছাগল পাইছি আমরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিধ্বংসী অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয় একটি ঘর। ঘটনা সোনামুড়া থানাধীন পুলবাড়ি এলাকায়। স্থানীয় এলাকাবাসীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনা হয়। এক অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হলো একটি ঘর। ঘটনা সোনামুড়া থানাধীন কুলুবাড়ি এলাকায়। জানা যায় গতকাল রাত প্রায় 3:30 নাগাদ কুলুবাড়ি এলাকার জাহাঙ্গীর হোসেনের বাড়ির রান্নাঘরে আগুন দেখতে পায় বাড়ির লোকজন। তখন তাদের চিৎকারে ছুটে আসেন আশপাশের লোকজন, কিন্তু আগুনের ভয়াবহতা এতই ছিল যে একটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। কিন্তু এলাকাবাসীদের প্রচেষ্টায় বাড়ির অন্যান্য ঘরগুলি অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায়। অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দিলেও প্রায় 1 ঘন্টা পরে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের গাড়ি। এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে এলাকাবাসীদের মধ্যে। এদিকে যে ঘরটি ভস্মীভূত হয় সেই ঘরে থাকা একটি জলের মোটর, প্রচুর ধানসহ রান্নাঘরের বিভিন্ন সামগ্রীগুলিও ক্ষতিগ্রস্ত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা বলে জানা যায়। তবে বাড়ির মালিক জাহাঙ্গীর হোসেনের দাবি এই অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতামূলক। তিনি বলেন, আমি তো টের দিতা, তখন যে সময় আগুনটা লাগছে 4টা বাজে। এবার মাইয়া তোমরা শিক্ষণ শুরু করছে দূর ভাগে দিতে পরের ভিতরে এরপর শিক্ষণ দিতে আগুন উঠছে। উড়িয়ে দেখছি যে ফিচ্ছালের ভিতরে আগুনটা। তখন আমি আর ওটা না ভাই শিক্ষা শুরু করছি, করে ডাকছে সেই ফায়ার সার্ভিস করতে বলি।
তখন বাড়িওয়ালা আশেপাশে যারা আছে প্রত্যেকে আছে, তখন ফায়ার সার্ভিস নাই, তখন আইয়ার সকলে পানি টানি আগুনটা 12টার দিকে আগুনটা আমার সারছে নিভে সারছে। এরপরে 1 ঘন্টা পরে আছে তারা ফায়ার সার্ভিসের তারা আইয়ারে, এরপরে তারা এই যে আগুনটা আছে বাগনাইটা নিভেছে। আগুনটা এটা অন তো হনো এটা লাগাই না আগুন, অন নিজে তো দেন, ওইটা পিকচারের আগুন। চুলে হইলো আমার এদিকে, আর চুলের আগুন হলে তো হাজরাতে লাগতো। আর এটা হলো 4টার সময় ঘটনা। এই ধরনের কথা খুব আমার উক্তি আইয়ে না, তোমার লাগাই না আগুন দিয়ে এটাই আমার একবারে 100% গ্যারান্টি। কয়েক তো একটা মোটর গেছে, আর একটা গৃহস্থ করে কি না থাইও কিতা কইতাম, ধান তো গেছে, ধান আছে 25 মণ, শুধু 5 মণ ধান তুলেছি। এর ভিতরে একটা মোটর আছে, মোটরটা চলে গেল। 1,20,30,000 টাকা তো যাইব। তবে কি থেকে আগুনের সূত্রপাত কিংবা এটা নাশকতা কিনা তা এখনো জানা সম্ভব হয়নি।